Hello everyone, how are you all? I hope you are all well. Today I am back with a new English video. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ইংলিশ ফর টুডে মেন্স ইংলিশ ফার্স্ট পেপারের যে বইটি রয়েছে সেই বইটির যে প্রথম লেসনটি রয়েছে সেই প্রথম লেসনটির প্রথম অংশটি কিন্তু আমি আবার পূর্বের ভিডিওটি কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমি এই লেসনের যে বাকি অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু আজকে আমি তোমাদেরকে আবার আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে যে তোমরা আমার এই ভিডিওটি ডাটাটা সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো যতগুলো কঠিন ভোকাবুলারি এবং ওয়ার্ড রয়েছে সবগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো আর দেরিটা করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি পূর্বের ক্লাস তোমাদেরকে ইউনিট 1-এর সেলফের যেই লেসন 1টি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে পড়িয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ আজকে তোমাদেরকে বুঝিয়ে পড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আমি বন্ধুরা তোমাদেরকে এই লেসন 1-এর যে সেকেন্ড পার্টটি সেই সেকেন্ড পার্টটি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে অর্থসহ কিন্তু পড়িয়ে দেব। তাহলে চলো। তো বন্ধুরা, এটি হচ্ছে সেন্স অফ সেলফ মিনস সত্তার অনুভূতির দ্বিতীয় অংশটি। তা এটি পড়ে নিই। ইন দ্যাট মোমেন্ট সুনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। ইন দ্যাট মুমেন্ট সেই মুহূর্তে সোনাবান উপলব্ধি করতে পারলো ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং, এটি হচ্ছে সেই লড়াই। দ্যাট, যেটি আমিন ইজ ফেসিনেট উইথ, যেটির প্রতি আমিন খুবই আগ্রহী ছিল। লাইক হিজ ড্যাড ফাদার, ঠিক তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে খুবই উত্তেজিত ছিল ষাঁড়ের লড়াই, মোরগ যুদ্ধ এবং নৌকাবাজ মানে কি, নৌকার যে প্রতিযোগিতা হয় তাই কিন্তু হচ্ছে নৌকাবাজ। মানে তৎক্ষণাৎ সোনাবান বুঝতে পেরেছিল যে এটি কোনো যুদ্ধ, এটা হচ্ছে সেই লড়াই যেটির প্রতি আমি তার মৃত বাবার মতো আগ্রহী ছিল। সেই লড়াইগুলো কি ছিল? ষাঁড়ের লড়াই, মোরগ যুদ্ধ এবং নৌকাবাজ। দ্য সেম স্টার্মনেস ফ্লোজ ইন হিজ ব্লাড, মানে সেই রকমই একটা জিত তার রক্তের মধ্যে বয়ে যাচ্ছে। ওয়ান্স হি ডিসাইডস, একদিন সে সিদ্ধান্ত নেয়, ওয়ান সামথিং নাথিং ক্যান স্টপ হিম, যেটা সে একবার সিদ্ধান্ত নিয়ে নেয় কেউই কিন্তু তাকে কি করতে পারে না, কেউ তাকে আটকাতে পারে না। এলেন্টু অর্থ কিন্তু এটি। এরপর দেখো, হার লিটল সান, তার ছোট্ট ছেলে নাও এ ম্যান, এখন একজন মানুষ, মানে একজন পুরুষ হয়ে গিয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. ইভেন আপ টু হিজ 15th বার্থডে, মানে তার 15তম জন্মদিন পর্যন্ত তার যে পাড়া প্রতিবেশীরা রয়েছে সেই পাড়া প্রতিবেশীরা তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসতেই থাকে। সামটাইমস, মাঝে মাঝে, ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, মানে কি মাঝে মধ্যে অন্য গ্রাম থেকেও কিছু মানুষ আসে তার বাড়িতে কি করার জন্য, বিচার দেওয়ার জন্য। কার নামে? সোনাবানের ছেলের নামে। সোনাবানের ছেলের নাম কি? আমিনের নামে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আগে সময় তারা বাড়ির উপর দিয়ে উকি দেয় এবং জিজ্ঞাসা করে, ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বাস করে? ডাজ আমিন লিভ হিয়ার, এখানে কি আমিন বাস করে? সুরাবান উড সাই, হোয়াট ডিড ডু, সুরাবান দীর্ঘ নিঃশ্বাস ফেললো। সাই মিন্স দীর্ঘ নিঃশ্বাস। হোয়াট ডিড হি ডু, সে কি করেছে আবার? ইউর সন, তোমার ছেলে। স্টোল মাই ডেট জোস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করে ফেলেছে। emptied the juice pots hanging on the dead trays, মানে যে খালি রসের হাঁড়িটা যেটা রয়েছে সেটি কিন্তু শুধু তার মানে
খেজুরের গাছে শুধু ঝুলছে, মানে আমির খেজুরের রসটি খেয়ে কিন্তু শুধু যে শূন্য হাড়টি রয়েছে সেটা কিন্তু শুধু ঝুলিয়ে রেখে দিয়ে চলে এসেছিল। এই বিচারটি কিন্তু তারা এখানে দিতে এসেছে। সোনাবান উড সাইন এগেইন, সোনাবান আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো। দেন এরপর আস্ক, জিজ্ঞাসা করলো দ্য ভিজিটর, যারা এসেছিল তাদেরকে, টু পার্ডন হিম, তাদেরকে ক্ষমা করে দিতে। পার্ডন মিন্স ক্ষমা করে দেয়া। সে হেটেড সেইং দ্যাট, সে এটা বলতে ঘৃণা করে যে শিড রেজড হার সন অ্যালোন, যে সে তার যে ছেলে রয়েছে তাকে সে একাই বড় করছে, সেটা বলতে ঘৃণা করে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. সে যদি কিছু না করতে পারে তাহলে সে হাফ ডজন মিলস 6টি ডিম নিয়ে যারা এসেছিল তাদেরকে নিয়ে ধরিয়ে দেয়। সে যদি কিছু আর না করতে পারে তাই সে আর কি করবে, যে তার ছেলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, তাই এসেছিল 6টি ডিম, মানে 1 ডজন মিলস 12টির অর্ধেক 6টি ডিম দিয়ে সে তাদেরকে দিয়ে দেয়। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, দয়া করে এটা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য নেও। এরপরে কি দেখো, এরপরে হচ্ছে এট নাইট, একদিন রাতে, সোনামান ক্লাইমস আউট অফ আর বেড, সোনামান তার বিছানা থেকে উঠলো। ক্যাচেস দ্য হারিকেন ল্যাপ, মানে সে হারিকেন যেটি সেটি ধরলো, হাতে নিল, তার বিছানা থেকে ওঠে। অ্যান্ড এবং টিপটপস ইনটু আমিনস রুম, মানে টিপি পাই, টিপটপস মিন টিপি পাই আমিনের ঘরে ঘরে, যাতে আমিন ঘুম থেকে না জেগে যায় আওয়াজে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। লুকস এট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলেটার দিকে একটু তাকায়। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তাই ঠিক তার বাবার মতো এসে ডাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন, তার রয়েছে সাদা চামড়া, উজ্জ্বল চামড়া, অ্যান্ড বাটার নোজ, এবং তার নাক রয়েছে। শি টাচেস হিজ চিক, মানে সে তার গাল স্পর্শ করে দিচ্ছে, তারপরে তার আমিনার মা তার গাল স্পর্শ করে দিচ্ছে। হিজ বোর্ড ফরহেড, মানে তার চওড়া কপাল রয়েছে, ফরহেড তার চওড়া কপাল রয়েছে। শি সারপ্রাইজ এ ডিজায়ার টু লাই বিসাইড ইট, মানে সে সারপ্রাইজ মিন্স দমন করে দেওয়া, সারপ্রাইজ মিন্স কি দমন করে দেওয়া। সে সারপ্রাইজ এ ডিজায়ার টু লাই বিসাইড ইট, মানে সে তার পাশে শোয়ার যে আকাঙ্ক্ষা ইচ্ছাটি ছিল সেটি দমন করেছে। লাইক দ্য ওল্ড ডেজ, মানে তার পুরনো দিনের মতো। হোয়ার শি স্লেপ্ট কাডলিং হার বেবি, মানে সে তার ছোটবেলায় যেভাবে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো সেই ইচ্ছাটাকে সে দমন করে ফেলেছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে লেসন 1-এর সেকেন্ড পার্ট, এবং এর মাধ্যমে লেসন 1টি সম্পূর্ণ যে রিডিংটি রয়েছে মিস্টার মতিবাই রাহাদাবি সেটি কমপ্লিট হয়েছে। তোমরা যদি এই গল্পটি থেকে কিছু না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা সবাই জানিয়ে দেবে। তাহলে তোমরা সবাই যদি এই গল্প থেকে কোনো ভোকাবুলারি যেটা তোমাদের না সমস্যা হয়, তাহলে তোমাদেরকে আমি এই গল্পের যা যা ভোকাবুলারি রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু আমি আরেকবার দেখে দিচ্ছি, তোমরা আরেকবার একটু দেখে নাও। দেখো কিন্তু প্রথমে রয়েছে কি, দেখো ফেসিনেট উইথ মানে কি আগ্রহী, ফেসিনেটেড উইথ মিনস আগ্রহী। বুল ফাইটিং, BULLFI যে স্টেজে বুল ফাইটিং মিনস কি ষাঁড়ের লড়াই, বুল ফাইটিং মিনস ষাঁড়ের লড়াই। এরপর কি দেখো বন্ধুরা, স্টাবনেস মানে জেদ, মানে জেদ করা, ফ্লোস ইন আর ব্লাড, মানে একটা জেদ মানে অতি আগ্রহ, এটাই বোঝায় স্টাবনেস এর অর্থটি ধারা স্টাবনেস। এরপর রয়েছে সাই মিন্স কি দীর্ঘশ্বাস ফেলা, সাইয়ের অর্থ কি দীর্ঘশ্বাস, SIGH, সাই অর্থ দীর্ঘশ্বাস ফেলা। এরপর কি দেখো বন্ধুরা, ডেট মিন্স খেজুর, ডেট মিন্স কি খেজুর। এরপরে কি ফোরহেড মিন্স কপাল, ফোরহেড মিন্স কি
কপাল ফোরহেড, কপালস, কপাল। চিক মানে গাল, চিক অর্থ গাল। কার্ডলিং মানে জড়িয়ে দেওয়া, কার্ডলিং মিনস জড়িয়ে দেওয়া, CDDLING, কার্ডলিং মিনস কি বন্ধুরা? জড়িয়ে দেওয়া। তো বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে আরেকবার অর্থ সহ বা ভোকাবুলারিগুলো পড়িয়ে দিলাম। তারপর যদি তোমাদেরকে বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আল্লাহ হাফেজ।